আমি আরেকটি ক্লাসের কথা কিছু বলছি, সমাজ সচেতনামূলক যে কথা। এখন আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছি, যে সমাজে যে যে মানুষের মনের মধ্যে যে মানসিক দূষণ, এই দূষণকে যদি আমরা ত্যাগ না করতে পারি বা দূষণের হাত থেকে যদি আমরা রক্ষা না পাই, তাহলে কিন্তু আমাদের এই মানব সমাজে বেঁচে থাকাটাই কিন্তু খুব জটিল হয়ে যাবে, যা পরিস্থিতি আছে দিন দিন। তাই ছাত্রছাত্রী এবং আমার চ্যানেলের দর্শকদের আমি প্রত্যেককে বলবো, এখন এই সময় প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু আমি সংস্কৃত শিক্ষক হয়ে একজন বলছি, প্রত্যেক ছাত্রছাত্রীদের গীতাকে একদম সঙ্গে নিয়ে চলা উচিত। কেন এই গীতা যদি আমি শ্লোকগুলোকে যদি আমরা না পড়াই ছাত্রছাত্রীদের, এবং তার যে ব্যাখ্যা, তার যে শ্লোকের মধ্য দিয়ে যে ব্যাখ্যাগুলো রয়েছে, শ্রদ্ধাবান জ্ঞানাং লভতে, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ অর্জন করে, এই যে কথাগুলো শ্লোকের মধ্য দিয়ে রয়েছে, এই শ্লোকগুলোর ব্যাখ্যা এবং তার যথাযথ যে ব্যবহার যদি আমরা ছাত্রছাত্রীর মধ্য দিয়ে যদি তাদেরকে এই পথে না নিয়ে আসা যায়, তাহলে কিন্তু সমাজ ধ্বংসের মুখে। যদি আরও সমাজের বিভিন্ন দিকে যারা আমরা ছাত্রছাত্রী বা আমার যা চ্যানেলের দর্শক যারা আছো, তারা বিভিন্ন জায়গায় যারা এই সমাজের যে মানসিক দূষণগুলো চলছে, সেগুলো যদি একটু দৃষ্টিপাত করেন, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে গীতা কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই আমরা দেখেছি ছাত্রছাত্রীদের আমাদের সিলেবাসও রয়েছে যে নিত্য গীতা পাঠ। এই নিত্য গীতা পাঠ যদি করে কোনো ছাত্রছাত্রীর সাফল্যের একটা চাবিকাঠি। এটা আমার কথা নয়, বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিরা বলে গেছেন যে নিত্য গীতা পাঠ এবং গীতার শ্লোকগুলো যদি অনুধাবন করা কোনো ছাত্রছাত্রী করে, বা সাধারণ মানুষ যারা আমরা সমাজে বাস করছি, তারাও যদি নিত্য গীতা পাঠের মধ্যে শ্লোকগুলোকে অনুধাবন করতে পারি, তাহলেও কিন্তু আমাদের প্রত্যেকের সফলতার চাবিকাঠি বলে আমরা এটাকে ধরে নিতে পারি কি একদম এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা আমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের বলছি, প্রতিদিন তোমরা একটা করে গীতা শ্লোক মুখস্থ করো, এবং যদি গীতা শ্লোক যদি মুখস্থ করার যদি কোনো অসুবিধা হয়, বা গীতা সম্পর্কে যদি কারো জানার কোনো প্রয়োজন থাকে, আমার চ্যানেলের দর্শকদেরও বলছি, যদি গীতা বইয়েরও প্রয়োজন থাকে, তাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে। এবং এই শ্লোকগুলো পড়ার যদি অসুবিধা হয়, সেই শ্লোকের উচ্চারণ এবং তার তাৎপর্য, তার ব্যাখ্যা, তার জন্য কিন্তু আমি এগিয়ে আসব। এটা কিন্তু তোমাদের কোনো কিছু লাগবে না, এবং গীতা বইয়ের জন্য তোমরা সুলভ মূল্যে গীতা পাওয়া যাবে, সেই ব্যবস্থাও কিন্তু আমি করে দিতে পারবো। অ্যাড্রেস পাঠালে তোমার বাড়িতে গীতা চলে যাবে। তাই প্রত্যেক চ্যানেলের দর্শকদের বলছি, ছাত্রছাত্রী এবং আপনারাও প্রতিদিন এই গীতার এক একটা শ্লোক নিজেরা পাঠ করুন, তার ব্যাখ্যা এবং তার সমস্ত কিছু যে ভিতরে কি বলা হয়েছে শ্লোকের অর্থ, সেটা কিন্তু আপনারা নিজেরা অনুধাবন করুন এবং ছাত্রছাত্রীদের অনুধাবন করান। এভাবে যদি এগিয়ে যান, তাহলে আমাদের এই সমাজকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং পড়াশোনা সমস্ত দিক থেকে কিন্তু সেই ছাত্রছাত্রী এবং আপনারা এগিয়ে যাবেন।